ব্যস্ততা নেই, তবু আশরাফুলের চোখ এবার 2027 ওয়ানডে বিশ্বকাপে। এবার বাংলাদেশ দলে চান সাকিব আল হাসানকে। রিশাদ দেখালো সুযোগ পেলে টাইগাররা কিভাবে করে গর্জন। বিশ্বকাপ, বিগ ব্যাশ না আইপিএল, ইমরুলের কাছে কোনটা বড় অর্জন? নারী টি-20 দল হাফ ডজন ম্যাচ জিতল এক টানে। নিগার সুলতানা স্কটল্যান্ডকে হারিয়েছে 90 রানের বিশাল ব্যবধানে। ফেব্রুয়ারির 15 তারিখ নিয়ে ক্রিকেট দুনিয়ার উত্তেজনা শেষ নেই। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এরই মধ্যে টাইট সিকিউরিটি নিশ্চিতে উঠে পড়ে লেগেছে শ্রীলঙ্কা সরকার। আর ব্রডকাস্টাররা সেল শেষ করে গোফে তা দিচ্ছে। টিকিট সব সোল্ড আউট। $মিলিয়ন এই বিজনেস ভারত পাকিস্তানের ঐতিহাসিক ক্রিকেট রাইভালরির উত্তেজনা। কিন্তু মাঠের ক্রিকেটে নেই সেই প্রতিদ্বন্দ্বিতার ছিটাফোঁটাও। তাই এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটা যদিও শেষমেশ হয়, তাও হতে চলেছে এক পেশে ম্যারমেরে। কেন? পাকিস্তান কি এবারের বিশ্বকাপ ম্যাচটা বয়কট করবে? অত ঝুঁকি যদি না নিতে চায়, তবে তারা কি অন্তত ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে? কারণ তার আগে ইউএসএ আর নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ দুটো ম্যাচ আছে। সুপার 8 নিশ্চিত হয়ে গেলেই তো ওরা যেচে এসে ভারতের বিপক্ষে আরেকটা হারের তেতো স্বাদ নিতে নাও চাইতে পারে। বলে দেয়া যাবে বয়কট করলাম, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের খুব প্রতিবাদ করলাম। টেলিকম এশিয়া জানাচ্ছে তাদের সোর্স মারফত পাওয়া খবর, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ অবশ্য পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছেন অবরোধের ঝুঁকি নিয়ে বিশ্বকাপ বয়কট করার দরকার নেই। কিন্তু ভারতের সাথে 15 ফেব্রুয়ারির ম্যাচটা খেললে পাকিস্তান যে হারবেই তার গ্যারান্টি কি? গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সেটা আগে ভাগেই বলে দেয়া যায় না, এটা ঠিক। তার ওপর পাকিস্তান ভারত ম্যাচ মানেই মাঠ আর মাঠের বাইরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস। কিন্তু কালের স্রোতে ভারত পাকিস্তান মাঠের বাইরের উত্তাপ যেমন বেড়েছে, 22 গজে এসে পাল্লা দিয়ে কমেছে সেই রাইভালরির দাপট। বাউন্ডারি লাইনের বাইরে এখন ম্যান ইন ব্লুদের রীতিমতো একচাটিয়া আধিপত্য। টি-20তে কোন দল কত ভালো সেটা এই যুগে নির্ধারণ করা হয় তাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখে। পাকিস্তানের অবস্থাটাই একবার দেখুন। ওদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব মিলে দুটির একটি কাজ মাস্ট করবেন, হয় খুব দ্রুত স্টার্ট দিয়ে উইকেট খুইয়ে আসবেন, অথবা উইকেট ধরে রাখবেন, বলগুলো সব শেষ করে আসবেন। 120 বলের ম্যাচে খেলার আর তেমন কিছু অবশিষ্ট থাকবে না। আর যে স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল পাকিস্তানের টি-20 দলের মধ্যে, সেটা সর্বোচ্চ কোনো স্পেশালিস্ট ব্যাটারের নয়, একজন বোলিং অলরাউন্ডারের। শাদাব খান টি-20তে ব্যাট করেছেন 140 স্ট্রাইক রেটে, যার গড় আবার মাত্র 18। বাবর আজমকে সলিড ব্যাটার বলাই যায়, কারণ তার এভারেজ 39। কিন্তু সমস্যা তো ওই একই জায়গায়, স্ট্রাইক রেট। এ নিয়ে বিগ ব্যাশে নাটক সিনেমা এবার কম হয়নি। 202 রান করে এসেছেন অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং সার্ফেসে, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 103। অন্যদিকে ভারতের স্কোয়াডে এমন একজন ব্যাটারও নেই যে বড় শট খেলতে পারে না। হালের সেন্সেশন অভিষেক শর্মার স্ট্রাইক রেট তো 200 ছাড়িয়েছে। বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন সঞ্জু স্যামসন, কিন্তু তার স্ট্রাইক রেটও 147। তার রিপ্লেসমেন্ট ঈশান কিষানের স্ট্রাইক রেট 132, কিন্তু তার রানের গতি আরও বেশি হতে পারে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে 30 বলে 76 রানের ইনিংস খেলেছেন। ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট 164, দুবে 149, হার্দিক 143, তিলক 144 আর রিঙ্কুর 162। তাই পাকিস্তান যদি এদের বিপক্ষে জিততে চায়, তাহলে নিশ্চয়ই আরও ভালো স্ট্রাইক রেটে ব্যাট চালাতে হবে। আর বিশ্বকাপে শ্রীলঙ্কার মাঠ ব্যাটিং প্যারাডাইসই হওয়ার কথা। তবে মনে রাখা ভালো, টি-20তে এমন ভারতীয় ব্যাটারও আছে যারা ঝড় তুলতে সেটা কোন ধরনের উইকেট তার কেয়ারই করেন না। সেই জামানাই যে বদলে যাচ্ছে। বিশ্বকাপে যাওয়া হয়নি ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুলের অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তা নেই। তবে খারাপ লাগছে তাদের জন্য যাদের প্রথমবার খেলার কথা ছিল বিশ্বকাপে। আশরাফুল মনে করেন সব ভুলে এখন সময়টা কাজে লাগানো উচিত ওয়ানডে বিশ্বকাপের জন্য। 2027 বিশ্বকাপে যেখানে অ্যাশ দলে দেখতে চান সাকিব আল হাসানকে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দল এই সময়টায় থাকতে পারত ভারতে অথবা শ্রীলঙ্কাতে। টাইগারদের সঙ্গে থাকতে পারতেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। কিন্তু ভারত কিংবা শ্রীলঙ্কা না, মোহাম্মদ আশরাফুল এই সময়টায় সময় কাটাচ্ছেন বা ক্রিকেটের সঙ্গে আছেন। যে ছবিগুলো আপনারা দেখছিলেন, আসলে নিজে ব্যাট করছেন, শেখাচ্ছেন গোরান ক্রিকেট একাডেমিতে। ক্রিকেট কূটনীতিতে যে আমরা
একটা জায়গায় হয়তো বা জিতে গেছি যে আমরা আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ভারতে যাইনি এবং আমরা বিশ্বকাপটা খেলিনি, এখানে গার্ডস দেখিয়েছি 100%। বাট ক্রিকেট কূটনীতিতে আইসিসি কিংবা বিসিসিআই এদের একটা কুটচালে পড়ে আমাদের সামনের খেলাগুলো বানচাল হওয়া বা একটা ঝামেলায় পড়ে যাওয়ার আশঙ্কা কি আপনি করেন? আমি আশা করি না, কারণ হলো 12ই ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইলেকশনের পরে আমি আশা করব যে নতুন গভর্নমেন্ট এসে এই বিষয়টা ডেফিনেটলি ভালো মতন দেখবেন। এই যে এই সময়টা কঠিন একটা সময় বলবো এই কারণে যে একটা গ্যাপ, এই সময়টা আসলে ক্রিকেটারদের কি করা উচিত? নিশ্চয়ই বিসিবি থেকে প্ল্যান বা আপনারা একটা প্ল্যান সাজাচ্ছেন। এখন কিছুদিন ব্রেকের পরে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করছেন, তারা হয়তোবা বিসিএল ওয়ানডে ক্রিকেট চালু করার প্ল্যান করছে, যেটা আমি শুনছি। তো অবশ্যই আমাদের 2027 ওয়ার্ল্ড কাপের প্ল্যান করা উচিত এখন থেকে আমার মনে হয়, যেহেতু আমরা টি-20 খেলছি না। আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে যদি ডাইরেক্ট খেলতে হয় আমাদের টপ 7-এ থাকতে হবে। আর আপনি যদি দেখেন যে লাস্ট 1-1.5 বছর আমরা ওয়ানডে ক্রিকেটটা ভালোও করছি না, তো এটা ভালো না করার পিছনের কারণটা কিন্তু আমরা খুব কম ম্যাচ খেলছি, ওয়ানডে ম্যাচ। এই টুর্নামেন্টটা আমরা করছি যেই 5টা বা 6টা যেই কয়টা টিম নিয়ে করি আমরা যেন যাওয়ার আগে অ্যাটলিস্ট 7 দিন প্রপার ট্রেনিং করতে পারি, কোচিং স্টাফরা কাজ করতে পারে প্লেয়ারদের নিয়ে, তাহলে কিন্তু ডেভেলপ হবে। আমরা সবসময় দেখেন যে একটা টুর্নামেন্ট করি 7 দিন 8 দিন 10 দিনে শেষ করে ফেলি, কিন্তু ওইখান থেকে কিন্তু পারফর্মার বের হয়ে আসে না। বিসিবি সাকিব আল হাসানকে ফেরাতে চাচ্ছে, সব কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। আলটিমেটলি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে, অর্থাৎ পাকিস্তান সিরিজের আগে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সাকিব হয়তো বা আবারও ন্যাশনাল টিমে খেলবেন। ওভারঅল ডিসিশনটাকে আপনি কেমন দেখছেন? আপনার কেমন লাগছে আসলে? সাকিব লাস্ট 1-1.5 বছর কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল আমার চোখে আমি বলবো যে এক্সিলেন্ট। আমি ব্যক্তিগতভাবে চাবো যে সে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেন খেলে। বিপিএল ছেড়ে বিগ ব্যাশে যাওয়ায় বড় ফায়দা পেয়েছেন রিশাদ। সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলায় স্কিল বেড়েছে, রিশাদ আরও সাহসী হয়েছেন। বাংলাদেশ দলকে বিশ্বকাপে না দেখে হতাশ ইমরুল, রিশাদকে দেখতে চান আইপিএলে। যে অস্ট্রেলিয়া থেকে এত ভালো করেছে, আমি চাই যে রিশাদ আইপিএলও খেলুক। তো এখন মানে আইপিএলের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটিং স্বার্থে হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশ ওটা নাও করতে পারে। রাজনীতির বাইরে তো ক্রিকেট থাকা উচিত। অবভিয়াসলি হয়তো বা ওখানে বড় বড় লেজেন্ড প্লেয়াররা আছে, তারাও তো হয়তো বা চায় যে বাংলাদেশ ক্রিকেট খেলুক। রিশাদ তো অস্ট্রেলিয়া খেলেছে, আপনি সিডনিতে ছিলেন, কি কথা হয়েছে রিশাদের সঙ্গে? তার ইমপ্রুভমেন্ট, তার এই উঠে আসা কিভাবে দেখেন? প্রাউডের ব্যাপার, কারণ আমি রিশাদকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, বলে ভাই খুবই ভালো লাগছে, ও এনজয় করছে। ও ভালো ডিসিশন নিয়েছিল বিপিএলটা না খেলে ওখানে যে, কারণ ডিফারেন্ট একটা কালচারে ক্রিকেট খেললো। অস্ট্রেলিয়ান কালচারটা একটু ডিফারেন্ট, ওখানকার প্লেয়ারদের মেন্টালিটি বলেন, ওদের ক্রিকেটিং কালচার সব থেকে আলাদা। তো ওইটাও শিখেছে, ওইটা হয়তো বা ওর ন্যাশনাল টিমে ও নিজেকে অ্যাপ্লাই করতে পারবে, আরও কনফিডেন্সের সাথে খেলতে পারবে, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে। অবশেষে পাকিস্তান ক্রিকেট দল যাচ্ছে শ্রীলঙ্কায়, খেলবে ভারতের সঙ্গে ম্যাচ। 15 ফেব্রুয়ারি হবে ভারত পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে সব টিকিট শেষ হয়ে গেছে।